বন্ধুরা আজকে দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আনারস দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো, আরও একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো আজকে আমি দুটো রেসিপি দেখাবো তোমাদেরকে। আনারস দিয়ে যে এত সুন্দর রেসিপি বানানো যায়, ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। একদম মুখের স্বাদ চেঞ্জ করে দেবে বন্ধুরা, বারবার খাবে। শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আনারসটা পরে বানাচ্ছি, তার আগে দেখো আমি এখানে নিয়েছি ছোলা দিয়ে একটা রেসিপি বানাবো। ছোলাগুলো আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, এরপর ধুয়ে এগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, সেদ্ধ হয়ে গেছে আলু আর ছোলা। এই দেখো এখানে আছে ছোলা, আছে মটর, এগুলো আমি সেদ্ধ করে নিয়েছি ভালো করে। এরপর এগুলোকে একটা বাটির মধ্যে আমি ঢেলে দিলাম। এরপর দেখো আলুগুলোকে আমি টুকরো টুকরো কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আছে টমেটো কুচি, এখানে আছে কাঁচা লঙ্কা কুচি। যারা ঝাল খাও না, লঙ্কাটা স্কিপ করতে পারো। এই দেখো টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর কি দিচ্ছি তোমরা দেখতে থাকো বন্ধুরা। দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো। এটা ভাজা জিরে, এটা কিন্তু জিরেটা একটু ভেজে তারপর এটাকে গুঁড়ো করা হয়েছে। এটা হচ্ছে লবণ। এটাকে সব কটাকে একসাথে ভালো করে প্রথমে মিশিয়ে নেব। তারপর দেখো এর মধ্যে অ্যাড করে দিলাম আমি মুড়ি, দিয়ে দিলাম ঝুরি ভাজা। স্বাদটা কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা, একবার না খেলে তোমরা বুঝতে পারবে না। এই দেখো দিয়ে দিলাম খাঁটি সর্ষের তেল। এরপর সব কটা উপকরণকে আমি ভালো করে মিশিয়ে নেব। আনারসের এই রেসিপিটার সাথে কিন্তু এই রেসিপিটা দারুণ লাগবে খেতে। এই দেখো একটা চামচের সাহায্যে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। এই দেখো মেশানো হয়ে গেছে। এরপর একটা থালার মধ্যে আমি এটাকে ঢেলে নেব। এখানে কিন্তু কোনো রকম বন্ধুরা আমি পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, তাই তোমরা এটা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে খেতে পারবে, খুবই ভালো লাগে। উপর থেকে আরও ঝুরি ভাজা দিয়ে দিলাম আমি। এই দেখো ব্যাস, এটা একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এটা তো বানানো কমপ্লিট হয়ে গেছে আমার। এরপর আনারস দিয়ে যে রেসিপিটা বানাবো, চলো তোমাদের সাথে শেয়ার করি। এটা কিন্তু তোমরা এইভাবে খেতে পারো বানিয়ে, খুবই ভালো লাগে। এই দেখো প্রথমেই আমি আনারসটা নিয়েছি, এরপর এটার খোসাটা ভালো করে আমি ছাড়িয়ে নেব। এই দেখো বন্ধুরা, ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে। যে চোখগুলো আছে এগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে ছুরির সাহায্যে কিংবা চামচের সাহায্যে। এই দেখো ছোট ছোট করে আনারসগুলো কেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম বিট লবণ, দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এরপর এগুলো ভালো করে মিশিয়ে নেব। এই দেখো বন্ধুরা একদম তৈরি। দেখো জিভে জল চলে আসবে। ওই রেসিপিটার সাথে কিন্তু এই আনারসের রেসিপিটা দারুণ লাগে। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা জানাতে কিন্তু ভুলবে না। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে। আর আমার নতুন বন্ধুদের বলবো তোমরা বেশি করে ভিডিওগুলো শেয়ার করো বন্ধুরা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।